এই বাচ্চা মেয়েটি শুধু মাথা ঠেকালেন একটি শুকনো গাছের গায়ে। হঠাৎই শুকনো গাছটি কুড়ি মেলে সবুজে ভরে উঠল। চারপাশে অনুর্বর জমি মুহূর্তে বসন্ত ভরে গেল। পথ দিয়ে যাওয়া এক বৃদ্ধা এটি দেখে হতবাক হয়ে গেলেন। এই যে অলৌকিক ঘটনা, এই মেয়েটি যেখানে থাকে সেখানে প্রাণ ফিরে আসে। তবে কি সে স্বর্গ থেকে পাঠানো সৌভাগ্যের শিশু? বৃদ্ধা আকাশের দিকে তাকিয়ে শপথ নিলেন এই মেয়েটিকে তিনি মানুষ করবেন। কিন্তু 1 বছর পর বৃদ্ধা মারা যায়। বৃদ্ধা মারা যাওয়ার পর তার পুত্রবধূ আর ছেলে মেয়েটিকে অনেক অত্যাচার করত। তারা মেয়েটিকে পশুর মতো বেঁধে রাখলো, খাবারও দিত না। সে গালাগাল করে বলতো, মরার আগে শ্বশুর বলেছিল তুই নাকি সৌভাগ্যের তারা। আমি বলি তুই তো অমঙ্গল। বৃদ্ধার ছেলেও তাকে বোঝা মনে করত। একদিন তারা পরিকল্পনা করলো পাশের বাড়ির সদ্য মৃত্যু শিশুর বদলে এই মেয়েটিকে দিয়ে দিবে, এমনকি তাকে খেয়ে ফেলারও কথা ভাবলো। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিলেন চেন নামের এক বিধবা। তিনি সব কথা শুনে ফেললেন। মেয়েটিকে বাঁচাতে ছুটে এসে বুকে জড়িয়ে ধরলেন। কিন্তু দম্পতির চোখ পড়লো তার ঝুড়ির মিষ্টি আলুতে। তারা বলল মেয়েটিকে চাইলে আলু দিয়ে বদলাও। তখন বিধবা বললেন এগুলো আমাদের বাঁচার শেষ সম্বল। কিন্তু নিষ্ঠুর মানুষরা আলু না দেওয়ার জন্য মেয়েটিকে কেড়ে নিলেন এবং মারতে লাগলেন। শেষ পর্যন্ত চেন নামের মেয়েটি নিজের খাদ্য দিয়ে মেয়েটিকে কিনে নিলেন এবং নিজের মেয়ের মতো বাড়ি নিয়ে গেলেন। অসহায় হয়ে বিধবা মেয়েটি শহরে কাজের সন্ধানে গেলেন। সেদিন রাজ্যের রাজকুমারী দান ধ্যান করছিলেন। 5 বছর বিয়ে হলেও তার সন্তান হয়নি, তাই তিনি প্রতিদিন সৎকর্ম করতেন। মেয়েটি দেখলো রাজকুমারীর চারপাশে 5টি শিশুর আত্মা ভাসছে, 4 ছেলে 1 মেয়ে। সে বলল তারা রাজকুমারীর সন্তান। সবাই তাকে বকাঝকা করলো, কিন্তু মেয়েটি বলল ওরা জন্ম নিতে পারছে না কারণ রাজপ্রাসাদের বাগানে অশুভ কিছু আছে। অবশেষে রাজকুমারী মেয়েটির কথা শুনে অবাক হলেন এবং তাদের প্রাসাদে নিয়ে যাওয়ার অনুমতি দিলেন। রাজকুমারী বললেন যদি সত্যি অশুভ বস্তু পাওয়া যায় তবে তোমাদের পুরস্কার দেব, না পেলে তোমাদের শাস্তি পেতে হবে। মেয়েটি নির্ভয়ে বলল বাগানে অবশ্যই অশুভ কিছু আছে, ওরা ভয় পাচ্ছে তাই জন্ম নিচ্ছে না। সবাই উৎকণ্ঠে বাগান খুঁড়তে শুরু করলো। বন্ধুরা, বাগানে কি পাওয়া গেল দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি পরের পর্ব আপনার মাথা ঘুরিয়ে দিবে। কিছু সময়ের ভিতরে পরের পর্ব নিয়ে আমরা হাজির।